আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা জানব কিভাবে আমরা তারিখ এবং সময় নির্ণয় করতে পারি। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, ভৌগোলিক অবস্থান নির্ণয়ে দ্রাঘিমা রেখার ব্যবহার। আমরা সকলেই জানি দ্রাঘিমা রেখা কাকে বলে। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং ভৌগোলিক অবস্থান নির্ণয় অর্থাৎ পৃথিবীতে কোন দেশের কোথায় অবস্থান সেই জায়গাটা একদম নির্দিষ্ট করে অবস্থানটা জানার জন্য আমাদের দ্রাঘিমা রেখার প্রয়োজন আছে। চলো দেখি আমাদের আজকে দ্রাঘিমা রেখার ব্যবহার সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানি অক্ষাংশ উত্তর দক্ষিণ বরাবর কোন স্থান বা বিন্দু ঠিক কোথায় আছে সেটি জানিয়ে দেয়, কিন্তু পূর্ব পশ্চিম বরাবর সেই স্থান বা বিন্দু ঠিক কোথায় আছে সেটা দ্রাঘিমাংশ নির্দিষ্ট করে দেয়। তাহলে অক্ষাংশের কাজ হচ্ছে পৃথিবীর কোন স্থানে বা পৃথিবীর কোন স্থান বা কোনো বিন্দু উত্তর দক্ষিণ বরাবর কত দূরে আছে বা উত্তর দক্ষিণ বরাবরে কোন জায়গাটা আছে সেটা জানিয়ে দিবে। আর দ্রাঘিমাংশের কাজ হচ্ছে সেই স্থানটা পূর্ব পশ্চিম বরাবর কোন স্থানে আছে সেটা জানিয়ে দিবে। আশা করি তোমরা আগের পর্বে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে জেনেছো, তাই তোমাদের পড়াটা কিন্তু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যে কোনো স্থানের প্রকৃত অবস্থান জানার জন্য তাই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ একত্রে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিলে পৃথিবী পৃষ্ঠে বা গ্লোবের মানে হচ্ছে পৃথিবীর ছোট মডেল এর উপরে ছক কাগজের ন্যায় একটা কাঠামো তৈরি করে, যাকে বলা হয় গ্র্যাটিকুল। এই ছকে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানা থাকলে ঠিক ছক কাগজের ন্যায় আমরা সেই স্থানের অবস্থান বের করতে পারি। এছাড়া কোনো স্থানের সময় এবং তারিখ নির্ধারণের জন্য দ্রাঘিমাংশের মান গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে কোনো একটি স্থানের বা কোনো দেশের কোনো একটা বিন্দুর কোনো একটা জায়গার প্রকৃত অবস্থান জানার জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটো একত্রে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়? আমরা যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্পর্কে একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে অক্ষাংশ বলতে কি বোঝায়, দ্রাঘিমাংশ বলতে কি বোঝায়। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে কোনো একটা স্থানের নির্দিষ্ট অবস্থান জানতে পারি। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবী, এবং পৃথিবীকে তো আমরা নিজের ইচ্ছে মতো ঘোরাতে পারছি, কি মজা লাগছে তাই না? আচ্ছা, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই পাশে আবার সূর্য আছে। তো এইটা আমরা এই যে মাঝখানে যে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র। এই দেখো, এটা আসলে পৃথিবীর কেন্দ্রকে নির্দেশ করছে যে এই রেখাটা বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাবে। তো এখন আমরা যেটা দেখব প্রথমে হচ্ছে আমরা অক্ষাংশ বের করবো, মানে অক্ষরেখাটা ফার্স্টে দেখবো। যে মাঝখান দিয়ে যে লাল দাগটা দেখতে পাচ্ছি সেটা অক্ষরেখাটা আমরা জানি অক্ষরেখা। তারপরে হচ্ছে এই যে 23.5 ডিগ্রি এই জায়গাটাতে তোমাদের আরেকটা হচ্ছে অক্ষরেখা গিয়েছে, এটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রিতে এখানে মকর ক্রান্তি রেখা রয়েছে, তাই না? আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এটা মাঝখান দিয়ে আছে বিষুব রেখা। বিষুব রেখার কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা গেল হচ্ছে গিয়ে তোমার অক্ষরেখা। এখন আমরা শুধুমাত্র অক্ষরেখা বা অক্ষাংশ দিয়ে কখনোই একটা জায়গার অবস্থান ঠিকমতো জানতে পারবো না। আমাদের কি লাগবে বলো তো? আমাদের লাগবে হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো সব অক্ষরেখা, আমাদের লাগবে হচ্ছে দ্রাঘিমা রেখা। অবশ্যই দ্রাঘিমা রেখা লাগবে। এইগুলো হচ্ছে সে দ্রাঘিমা রেখা। যে দেখো দ্রাঘিমা রেখা গেল, মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটা গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গিয়েছে। এটা হচ্ছে 0 ডিগ্রি এবং 10 ডিগ্রি পরপর এই দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীকে ঘিরে রয়েছে। দেখেছো? পৃথিবীকে ঘিরে রয়েছে। এই যে এই মেরু থেকে শুরু করে এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে সেই দ্রাঘিমা রেখা, এবং দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা অর্ধবৃত্তাকার। ওকে, আচ্ছা পিছন দিকে সূর্য বারবার উঁকি দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমি যদি আরেকটু ভালো করে দেখাই, এই যে এই জিনিসটা দেখো, এখানে হচ্ছে পৃথিবীকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দুটোই রয়েছে। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যখন আমরা সম্পূর্ণভাবে আঁকবো তখন কিন্তু তারা বিভিন্ন বিন্দুতে ছেদ করছে। এখন মনে করো তুমি যে কোনো জায়গার অবস্থান নির্ণয় করতে চাও, মনে করো তুমি এই জায়গাটার অবস্থান নির্ণয় করতে যাচ্ছ, তার মানে তোমাকে এই জায়গার অবস্থান নির্ণয় করতে হলে তোমার এই জায়গাটা দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ জানতে হবে, তাহলেই তুমি ওই জায়গাটার নির্দিষ্ট অবস্থান জানতে পারবে। কারণ কি, অক্ষাংশ বলতে কি বোঝায়? অক্ষাংশ বলতে এই যে অক্ষরেখা কোনগুলো, অক্ষরেখা বলতে আমরা বুঝতে পারছি শুধুমাত্র এই যে এই দাগগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখার মাধ্যমে কোনো একটা জায়গা বিষুব
বিষুব রেখা থেকে, এটা হচ্ছে বিষুব রেখা, বিষুব রেখা থেকে উত্তর বা দক্ষিণে কত ডিগ্রি কোণ আছে সেটা আমরা বের করি। এটা হচ্ছে অক্ষরেখার কাজ। আর দ্রাঘিমা রেখার কাজ কি? দ্রাঘিমা রেখার কাজ হচ্ছে কোনো একটা জায়গা এই যে মূল মধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে রয়েছে সেটা জানার জন্য আমাদের দ্রাঘিমা রেখা প্রয়োজন। এই জন্য কোনো একটা জায়গার অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই, সেই জন্য সেটা দ্রাঘিমা রেখা অক্ষরেখা দুটোই জানা লাগবে। এবং অক্ষরেখা থেকে আমরা অক্ষাংশ বের করতে পারি, দ্রাঘিমা রেখা থেকে আমরা দ্রাঘিমাংশ বের করতে পারি। তাহলে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ দুটো মিলে আমরা কোনো একটা জায়গার অবস্থান জানতে পারবো। এবং এটার সাথে ভৌগোলিক অবস্থান নির্ণয়ের পাশাপাশি আমরা কিন্তু সেই জায়গাটার সময় এবং তারিখও নির্ধারণ করতে পারি দ্রাঘিমাংশের সাহায্যে। আর তোমরা তো এর আগের ভিডিওগুলো দেখেছো, সেই আগের ভিডিওগুলোতে হয়তো আমরা ভিডিওটা দেখাইনি, কিন্তু আমরা হচ্ছে গিয়ে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছি। সেই ছবি আঁকার সাথে তোমরা এই ভিডিওটা মিলিয়ে দেখতে পারো যে কতটা মিল দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে পুরো পৃথিবীটাকে এভাবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে তো আসলে লাইন বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো অক্ষাংশ দ্রাঘিমাংশ তো নির্ণয় করতে পারি। অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের তো পড়িয়েছি, আরেকবার বলে দিচ্ছি যে দেখো এটা হচ্ছে লাল দাগটা হচ্ছে বিষুব রেখা, এই বিষুব রেখা বরাবর পৃথিবীটাকে কেটে ফেলা হয়েছে। এখন পৃথিবী তো গোলাকার, আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবী গোলাকার। তো এখন এই যে দেখো পৃথিবী তো হচ্ছে আচ্ছা দেখাচ্ছি, এটা পৃথিবী গোলাকার। এখন তুমি যেটাকে যদি মাঝখান দিয়ে কাটো, তখন এটা দেখো পুরোটা একটা গোল বৃত্ত এবং এটা সমান্তরাল ক্ষেত্র বোঝা যাচ্ছে। আর অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য আমাদের কেন্দ্র বরাবর অবশ্যই কোণ টানতে হবে। এই যে ঠিক আছে, কেন্দ্র বরাবর কোণ টানতে হবে। এই যে মনে করে যে 50 ডিগ্রি, যেটা এই জায়গাটা থেকে তোমার পৃথিবীর কেন্দ্র বরাবর একটা দাগ টানা হয়েছে। আর এই যে 0 ডিগ্রি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা থেকে এই পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্র বরাবর একটা দাগ টানা হয়েছে। তাহলে এইখানে এই জায়গাটা কত ডিগ্রি কোণ দেখা যাচ্ছে? 50 ডিগ্রি কোণ। তার মানে 50 ডিগ্রি হচ্ছে এই জায়গাটার দ্রাঘিমাংশ। ঠিক আছে, এইভাবে করে 40 ডিগ্রি দ্রাঘিমাংশ বের হয়েছে, 30 ডিগ্রি দ্রাঘিমাংশ, 20 ডিগ্রি দ্রাঘিমাংশ বের হয়েছে। কথা বুঝতে পেরেছি দ্রাঘিমাংশ কীভাবে বের করে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগে। এবং অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এর আগের পর্বে যে কিভাবে দ্রাঘিমাংশ আসলে বের করতে হয়। এইটার মানে একটা ভিডিও বা হচ্ছে এটা 3D মডেলের ছবি দেখে আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার করতে পেরেছো। তাহলে এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিলে পৃথিবীর পৃষ্ঠে বা হচ্ছে গিয়ে আমি যদি বলি গ্লোবের উপর ছক কাগজের একটা কাঠামো তৈরি করে, মানে যে কাঠামোটা আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম সেটাকে আসলে গ্র্যাটিকুল বলে। তাহলে আমরা কিন্তু এইটাকে গ্র্যাটিকুল বলতে পারি, তাই না? এটাকে আমরা গ্র্যাটিকুল বলতে পারি, মানে একটা যে কাঠামো সুন্দর গঠন করতে পারে এটাকে গ্র্যাটিকুল বলা হয়। আচ্ছা, এরপরে আসি আন্তর্জাতিক তারিখ রেখা বা হচ্ছে কি সময় এবং তারিখ নির্ণয়। সময় এবং তারিখ আমরা কিভাবে নির্ণয় করব? মূল মধ্যরেখা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা আমরা সকলেই জানি। যেহেতু গ্রিনিচের উপর দিয়ে গেছে, তাই পৃথিবীর যে কোনো স্থানের সময় গ্রিনিচের সময়ের সঙ্গে তুলনা করে নির্ণয় করা যায়। যে কোনো রেখার চারদিক ঘুরে একটা বৃত্ত সম্পূর্ণ করে যদি আমরা আবার শুরুর বিন্দুতে ফিরে আসি, তাহলে আমরা জানি মোট কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি। এটা আমরা সকলেই জানি যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোনটা, যেটা হচ্ছে গ্রিনিচের উপর দিয়ে গেছে, যেটা গ্রিনিচের একদম হচ্ছে কি তোমার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত গ্রিনিচের উপর দিয়ে গেছে। এই দ্রাঘিমা রেখাটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা। ঠিক আছে, এখন এই মধ্যরেখাটাকে আমরা ধরে বিভিন্ন জায়গার সময় তুলনা করতে পারি, বিভিন্ন জায়গার সময় নির্ণয় করতে পারি। এখন আমরা সকলেই জানি, বলো তো বৃত্তের মধ্যবর্তী কোণ কত? সোজা হিসাব, আমি তোমাদেরকে অঙ্কের ভাষায় বলি, বৃত্তের মধ্যবর্তী কোণ কত বা বৃত্তের হচ্ছে কোণ কত? তোমরা কি বলবা? 360 ডিগ্রি বলবা না? কারণ হচ্ছে বৃত্তের হচ্ছে কি একটা বিন্দু থেকে শুরু করে যখন আমরা আরেকটা বিন্দুতে চলে আসবো, মানে একটা বিন্দু থেকে শুরু করে যখন আরেকটা বিন্দুতে চলে আসবো, তখন এর কেন্দ্রে অবশ্যই 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, দ্রাঘিমার ক্ষেত্রেও পূর্ব এবং পশ্চিমে 180 ডিগ্রি করে মোট কোণ হবে 360 ডিগ্রি। আমরা কি এই কথাটা বুঝতে পেরেছি? আমরা কিন্তু গত ক্লাসে দ্রাঘিমাংশ সম্পর্কে পড়েছি। তাহলে দ্রাঘিমাংশের ক্লাসটা যারা করেছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবা যে কিভাবে পূর্ব পশ্চিমে 180 ডিগ্রি করে গেছে। একদিনে যেহেতু 24 ঘন্টা, তাই প্রতি 360 ভাগ 24 করলে হয় 15 ডিগ্রি। দ্রাঘিমা অতিক্রম করলে ঘড়ির সময়ের 1 ঘন্টা করে পরিবর্তন হয়। আচ্ছা, এই বিষয়টা কীরকম
প্রথমে আমরা এদিকে আসি যে দ্রাঘিমার ক্ষেত্রে পূর্ব পশ্চিমে 180 ডিগ্রি করে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা এইভাবে করে দেখাই। আমরা সকলে জানি যে পৃথিবীর মাঝখানে যে অক্ষরেখাটা আছে এটাকে বলা হচ্ছে বিষুব রেখা, আর 0 ডিগ্রিতে আমি মূল মধ্যরেখাকে নির্দেশ করছি। তো এইখানে পৃথিবীর এই বিন্দুটা থেকে ধরে, এই বিন্দু থেকে ধরে তুমি হচ্ছে গিয়ে, যদি আমি তোমাকে দ্রাঘিমাংশ বলি, মানে দ্রাঘিমাংশের ক্ষেত্রে, তো এই বিন্দু থেকে ধরে এই পর্যন্ত তোমার তো 90 ডিগ্রি যাচ্ছে, তাই না? মানে সামনের দিকে 90 ডিগ্রি যাচ্ছে। এখন এই জিনিসটা মানে এইটা তারপরে পিছন দিকে, মানে হচ্ছে পৃথিবীর পিছন দিকে ঘুরে আবার আসবে না? তখন তার মানে কি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তার মানে এটা 180 ডিগ্রি। তার মানে এই মূল মধ্যরেখার পূর্ব দিকে যে অংশটা গেছে এইটা হচ্ছে এখানে যাবে 90 ডিগ্রি, আর পিছন দিকে যাবে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? একটা গোলকের কথা বা বৃত্তের কথা চিন্তা করো। একটা গোল বা বৃত্তের কথা চিন্তা করলে যেটা হবে যে এখানে তুমি যদি শুরু করো, তাহলে এখান দিয়ে যদি শুরু করো তাহলে কি হবে, এখান দিয়ে শুরু করলে এটা হচ্ছে কি তোমার, এই যে এটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি গেল, আবার এখান থেকে এই পর্যন্ত আবার এই বিন্দুতে আসবে তখন 90 ডিগ্রি, তাহলে মোট কত হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এটা যেহেতু পূর্ব দিকে আছে, তার মানে পূর্ব দ্রাঘিমা কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। একইভাবে এইখান থেকে তুমি হচ্ছে পশ্চিম দিকে আসো, তাহলে পশ্চিম দিকে যদি আসো, তাহলে পশ্চিম দিকে আসলে ঠিক একইভাবে পশ্চিম দিকে আসলে এটা 90 ডিগ্রি, তারপর এটা একইভাবে এখানে আসবে 90 ডিগ্রি, তার মানে 90 90 180 ডিগ্রি। তার মানে পশ্চিম দ্রাঘিমার ক্ষেত্রে 180 ডিগ্রি যাবে, পূর্ব দ্রাঘিমার ক্ষেত্রে 180 ডিগ্রি যাবে। এখন তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে যেহেতু 180 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি, মোট পৃথিবীর কেন্দ্রের কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখন একদিনে আমরা সকলে জানি 24 ঘন্টা, তাহলে একদিনে যদি 24 ঘন্টা হয়, একদিনে যদি 24 ঘন্টা হয়, আর মোট কোণের পরিমাণ বা হচ্ছে মোট দ্রাঘিমা যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে 1 ঘন্টা অতিক্রম করার জন্য, মানে 1 ঘন্টা যদি আমরা অতিক্রম করতে হয়, 24 ঘন্টা অতিক্রম হয় 360 ডিগ্রি দ্রাঘিমাতে, 24 ঘন্টা অতিক্রম হয় 360 ডিগ্রি দ্রাঘিমাতে, আর হচ্ছে সুতরাং 1 ঘন্টা অতিক্রম হবে কত বলতো, এই যে 360 ভাগ 24 মানে হচ্ছে 15 ডিগ্রি দ্রাঘিমাতে। আমরা বুঝতে পারছি, তার মানে 1 ঘন্টার পরিবর্তনের জন্য মানে 15 ডিগ্রি দ্রাঘিমা যদি আমরা অতিক্রম করি, 15 ডিগ্রি দ্রাঘিমা যদি আমরা অতিক্রম করি, তাহলে আমাদের সময় যাবে হচ্ছে 1 ঘন্টা। কথা ক্লিয়ার? তার মানে আমার 1 ঘন্টা, মানে আমার যখন 1 ঘন্টা টাইম আমরা লস করছি, বা 1 ঘন্টা টাইম যখন আমরা পরিবর্তন করছি, তার মানে আমি 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করেছি। ব্যাপারটা হচ্ছে এইটা। আচ্ছা, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে ঘড়ির সময় বাড়তে থাকে এবং পশ্চিমে গেলে ঘড়ির সময় কমতে থাকে। মূল মধ্যরেখার পূর্ব পাশের এলাকার ঘড়ির সময়কে তাই ধনাত্মক চিহ্ন দিয়ে এবং পশ্চিমে ঋণাত্মক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। দ্রাঘিমা রেখার সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথিবীকে বেশ কয়েকটি সময় জোনে বা টাইম জোনে বিভক্ত করা হয়। বাংলাদেশের দ্রাঘিমাংশ 90 ডিগ্রি হওয়ার কারণে গ্রিনিচের ঘড়ির সময় থেকে 6 ঘন্টা এগিয়ে আছে, অর্থাৎ গ্রিনিচে যখন দুপুর 12টা, তখন বাংলাদেশের সময় হবে সন্ধ্যা 6টা। এইটা কিভাবে ঘটে? আচ্ছা, প্রথমত আমরা আগে দেখি যে পৃথিবীর ক্ষেত্রে কি যে বিষয়টা কি হচ্ছে। তাহলে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিকে সবসময় হচ্ছে পজিটিভ, পূর্ব হচ্ছে পজিটিভ, আর পশ্চিম দিকে হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে যদি এই মূল মধ্যরেখা তো গ্রিনিচের উপর দিয়ে গেছে, তাহলে মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া যাবে তত সময় বাড়তে থাকবে। কি বললাম? যত হচ্ছে পূর্ব দিকে যাওয়া যাবে তত সময় বাড়তে থাকবে। তাহলে এই যে মূল মধ্যরেখা থেকে আমি যত পূর্ব দিকে যাব সময় বাড়বে। মনে করো এখানে মূল মধ্যরেখাতে সময় এখন মনে করো হচ্ছে দুপুর 12টা, তাহলে এখন আস্তে আস্তে বাড়বে, দুপুর 12টা থেকে দুপুর 1টা, দুপুর 2টা, দুপুর 3টা, দুপুর 4টা, এভাবে সন্ধ্যা 6টা, মানে কি এটা বৃদ্ধি পাচ্ছে, টাইমটা বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে পশ্চিম দ্রাঘিমাতে কি হবে, মূল মধ্যরেখা থেকে, যে দেখো মূল মধ্যরেখা, এখান থেকে যত এদিকে আসা যাবে তত যেটা হবে টাইম কমতে থাকবে। তাহলে কিভাবে টাইম কমতে থাকবে? পশ্চিম দ্রাঘিমার দিকে আসলে সময় কিভাবে কমবে? এটা যদি দুপুর 12টা হয়, তাহলে তারপরে পশ্চিম দ্রাঘিমাতে প্রবেশ করলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে 11টা, মানে সকাল 11টা, তারপর সকাল 10টা, সকাল 9টা, সকাল 8টা, এরকম করে কমতে থাকবে। তাহলে সবসময় পূর্ব দ্রাঘিমাতে সময়গুলো বা পূর্ব পাশের এলাকায় সময়গুলো ধনাত্মক হয়, মানে বাড়ে, আর পশ্চিমে হচ্ছে ঋণাত্মক হয় সময়, অর্থাৎ কমে। পূর্বতে বাড়বে, পশ্চিমে কমবে। পূর্ব সবসময় পজিটিভ, এটা মনে রাখবা, পূর্ব সবসময় পজিটিভ।
তাহলে যদি গ্রিনিচের ওপর যদি গ্রিনিচের স্থানটাতে দুপুর 12টা হয় তাহলে বাংলাদেশে তখন হবে হচ্ছে সন্ধ্যা 6টা, কারণ গ্রিনিচের থেকে আমাদের সময় 6 ঘন্টা এগিয়ে আছে, মানে 6 ঘন্টা মানে পরে আসে। কেন? কারণ হচ্ছে বাংলাদেশ একদম 90 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত। তোমাদের একটু আগে আমি হচ্ছে একটা যে গ্লোবের ছবি দেখিয়েছি, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে 90 ডিগ্রি দ্রাঘিমাংশ একদম বাংলাদেশের উপর দিয়ে গেছে। তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি। দেখো, আমরা সকলেই জানি যে পৃথিবী একটু হেলে থাকে, 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এই জন্য পৃথিবীটা কিন্তু একটু বাঁকা। এবং এই যে তোমরা মাঝখানে যেটা দেখতে পাচ্ছ প্রাইম মেরিডিয়ান, এটা মূল মধ্যরেখা, এটাই সেই গ্রিনিচের উপর দিয়ে গিয়েছে, আর এটা হচ্ছে বিষুবরেখা, তাই না? আর আমরা একটু আগে বললাম যে বাংলাদেশের অবস্থান কোথায়? দ্রাঘিমাংশ 90 ডিগ্রি দ্রাঘিমাংশ অবস্থিত। কিভাবে? এই যে আমরা যদি এটা দেখি যে এই যে দেখো এখানে যে কর্কটক্রান্তি রেখাটা গেছে, এইটা হচ্ছে গিয়ে ভারত, এটার পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ, এই যে এটা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? এই যে বাংলাদেশ হচ্ছে এটা, এবং এইটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি দ্রাঘিমাংশ অবস্থিত। তাহলে এখানে 90 ডিগ্রি দ্রাঘিমাংশটা রয়েছে এবং আমাদের দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটা চলে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি এটা একটু জুম আউট করি। এখন তোমাদেরকে বলি, এইটা দেখো, এইটা হচ্ছে গিয়ে মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখা উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরু পর্যন্ত গেছে। এইটাই আবার এই যে আমি যদি এখন এই পাশে যাই উল্টা দিকে, মানে এইটারই একদম উল্টা দিকে যাই, তাহলে উল্টা দিকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। আমি আরেকটু ভালো করে বলি, এই যে প্রাইম মেরিডিয়ান যেটা, এটা হচ্ছে কি এই যে মূল মধ্যরেখা থেকে শুরু করে এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা। তাহলে পূর্ব দ্রাঘিমা থেকে আমরা একটু পিছন দিকে যাই, এইটা পিছন দিকে গিয়ে তোমার 180 ডিগ্রি কোণে যখন ঘুরবে, মানে 180 ডিগ্রি কোণে যখন ঘুরবে, সেখানে আমরা একটা রেখা দেখতে পাবো। এই রেখাটাকেই বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা, এবং এই তারিখ রেখাটা দেখো মূল মধ্যরেখার একদম অপোজিটে অবস্থিত। মূল মধ্যরেখা হচ্ছে এখানে আমরা যে লাল দাগটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার একদম অপোজিটে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এবং আন্তর্জাতিক তারিখ রেখাটা তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবা এটা সমানভাবে লাইনটা যায়নি, ঠিক আছে? দেখো সমানভাবে লাইনটা যায়নি, এটা এখান থেকে শুরু হয়ে আবার একটু বাঁকা হয়েছে, এই জায়গাটায় বাঁকা হয়ে আবার এটা সমান হয়ে গেছে। কেন হয়েছে বলো তো? কারণ এইটা হচ্ছে তোমার এমনভাবে গিয়েছে যাতে মানে জলভাগের উপর দিয়ে গিয়েছে, না হলে দেখা যেত যে স্থলভাগের উপর দিয়ে যাওয়া লাগছে। এটা প্রয়োজন অনুযায়ী যাতে হচ্ছে একই দেশে দুই ধরনের টাইম না হয়, এই কারণে হচ্ছে গিয়ে তোমার এটা একটু বাঁকা হয়ে গেছে। তাহলে মূল মধ্যরেখার একদম অপোজিটে তোমার আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত, এবং এইটার কোণের মান কত? তার মানে তোমার আমি যদি বলি যে মূল মধ্যরেখা থেকে তোমার 180 ডিগ্রি পৃথিবীর উল্টা সাইডে, এই যে মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি উল্টা সাইডে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রিনিচের মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার মাঝে পার্থক্য কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাই এই দুই স্থানের মাঝে সময়ের পার্থক্য কত হবে? 12 ঘন্টা হবে। কেন 12 ঘন্টা হবে? কারণ এই যে দেখো এখান থেকে তোমার বাংলাদেশের অবস্থান আমরা কোথায় জানি? 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, মানে দ্রাঘিমাংশে অবস্থিত। তাহলে মূল মধ্যরেখা থেকে যদি আমি বাংলাদেশের হিসাব করি সেটা 90 ডিগ্রি, তাহলে সেটাতে 6 ঘন্টা, মানে অর্ধেক 6 ঘন্টা গেল। এবং এখান থেকে শুরু করে উল্টা দিকে আসবে হচ্ছে মানে 6 ঘন্টা বাংলাদেশ থেকে আমি যদি আন্তর্জাতিক তারিখ রেখা পর্যন্ত সময় হিসাব করি তাহলে আরও 6 ঘন্টা, তার মানে পুরো 12 ঘন্টা টাইম, মানে মূল মধ্যরেখা থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পর্যন্ত পার্থক্য হচ্ছে গিয়ে 12 ঘন্টার, ঠিক আছে? আচ্ছা, এখন যদি মূল মধ্যরেখা থেকে একই দিনের একই সময় দুইজন মানুষের, একজন পূর্ব দিকে এবং একজন পশ্চিম দিকে রওনা করে আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছায় এবং তা অতিক্রম করে, তাহলে পূর্ব দিকে যাত্রাকারীর ঘড়ির সময় 12 ঘন্টা বেশি হবে, অবশ্যই 12 ঘন্টা বেশি হবে, আর পশ্চিম দিকে যাত্রাকারীর ক্ষেত্রে সময় 12 ঘন্টা কম হবে। তাহলে যদি এমন হয় যে মূল মধ্যরেখা থেকে একই দিনে একই সময় দুইজন ব্যক্তি যদি দুই দিক থেকে যাত্রা করে, মানে একজন যাবে পূর্ব দিকে একজন যাবে হচ্ছে পশ্চিম দিকে, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছালে একজনের 12 ঘন্টা বেশি হবে এবং আরেকজনের 12 ঘন্টা কম হবে। তোমাদের বলেছিলাম পূর্ব সবসময় পজিটিভ, তার মানে হচ্ছে যদি কেউ
এই যে যদি কেউ হচ্ছে এই যে এটা মনে করো মূল মধ্যরেখা, তাহলে এখান থেকে দুজন যাত্রা শুরু করলে এইখান থেকে যে যাবে তার টাইম বাড়তে থাকবে, আর এখান থেকে যে যাবে তার টাইম কমতে থাকবে। তাহলে এখানে টাইম বাড়তে থাকলে কত বাড়বে, 12 ঘন্টা মানে এখান থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পর্যন্ত সে যদি যায় তাহলে তার 12 ঘন্টা বাড়বে। এই যে এখানে এই জায়গায় আসলে 12 ঘন্টা বাড়বে। আর হচ্ছে আরেকজন যদি এই পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করে তাহলে পশ্চিম দিক থেকে গিয়ে যখন আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছাবে তখন তার 12 ঘন্টা এই জায়গায় কমবে। ঠিক আছে, খুব সহজ হিসাব। তারপরে দেখো দুইজনের সময়ের পার্থক্য 24 ঘন্টা হয়ে যাওয়ার কারণে তারিখের হিসাব পার্থক্য হয়ে যাবে। তাহলে এই জায়গায় যেটা হয়, উনি 12 ঘন্টা একজনের বেশি আরেকজনের 12 ঘন্টা কম, তাহলে পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 12 + 12 মানে হচ্ছে কি 24। তাহলে দুইজনের সময়ের পার্থক্য হচ্ছে গিয়ে 24 ঘন্টা। তো 24 ঘন্টা যদি পার্থক্য হয়ে যায় সেই ক্ষেত্রে 24 ঘন্টা পার্থক্য হয়ে গেলে তখন একটু সমস্যা দেখা দিতে পারে, তখন হিসাবে পার্থক্য দেখা দিতে পারে। এই সমস্যাটা এড়ানোর জন্য আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করতে হবে। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব দিকে যদি আসে তাহলে তাকে ঘড়িতে একদিন পিছিয়ে দিতে হবে, মানে যে পশ্চিম দিক থেকে আসবে সে। আর একইভাবে কেউ যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিমে যায় তাহলে তার ঘড়িতে একদিন এগিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন মনে করো এখন তুমি কোনো দ্রুত গতির যানে করে পূর্ব দিকে গিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে গেলে সেক্ষেত্রে আজ যে তারিখ আছে তোমার ঘড়িতে তা একদিন পিছিয়ে নিতে হবে। অর্থাৎ আজ 21শে ফেব্রুয়ারি হলে তোমার ঘড়ির তারিখ হয়ে যাবে 20শে ফেব্রুয়ারি। ঠিক একইভাবে তুমি যদি পশ্চিম দিকে গিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করো তাহলে আজ 21শে ফেব্রুয়ারি হলে তোমার ঘড়ির তারিখ হয়ে যাবে 22শে ফেব্রুয়ারি। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসটা আমরা খেয়াল করি আন্তর্জাতিক তারিখ রেখার বোঝার আগে, মানে এখানে যে উদাহরণটা দিয়েছে সেই উদাহরণটা আমরা একটু পরে বুঝি। বোঝানোর আগে আমরা আগে টাইম জোনটা খেয়াল করি, টাইম জোনটা কিভাবে করা হচ্ছে। আদর্শ সময় হচ্ছে এই যে আদর্শ সময় আমরা সকলে জানি, আদর্শ সময়টা হচ্ছে কি তোমার এই গ্রিনিচ মানমন্দির উপরে যাবে, এটা হচ্ছে পৃথিবী। এখন পৃথিবী তো গোল, তাই না? পৃথিবী যেহেতু গোল, এইটাকে তুমি যদি মানচিত্রে স্থাপন করো, ভালো করে খেয়াল করো, তুমি যদি এটাকে মানচিত্রে স্থাপন করো তখন সেটা এরকম সমান একটা সমতল ক্ষেত্রে চলে আসবে। তাহলে 0 ডিগ্রি আমরা যেটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রিনিচ মানমন্দিরের উপর, এটা মূল মধ্যরেখা। এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি কিন্তু এই গ্রিনিচের উল্টা দিকের যে দ্রাঘিমা রেখা আছে, মানে সেই আন্তর্জাতিক তারিখ রেখা। এই যে 180 ডিগ্রি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। ঠিক আছে, এই 0 ডিগ্রি থেকে দেখো আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। এই 15 ডিগ্রি কেন হিসাব করেছে বলো তো? আমরা কিন্তু পড়েছি যে 1 ঘন্টা ব্যবধানে, মানে তুমি যদি 1 ঘন্টা অতিক্রম করো 0 ডিগ্রি থেকে, মানে মূল মধ্যরেখা থেকে তুমি যদি পূর্ব দিকে 1 ঘন্টা অতিক্রম করো তাহলে অবশ্যই সেটা কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি হবে। একইভাবে পশ্চিমে গেলেও 1 ঘন্টা অতিক্রম করলে সেটা 15 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? মনে আছে তোমাদের তখন যে বলেছিলাম যে তার মানে 15 ডিগ্রি করে করে বৃদ্ধি পাবে। তার মানে এখানে 15 ডিগ্রি বলতে এখানে 1 ঘন্টার ব্যবধানকে বোঝানো হচ্ছে। তাহলে এটা 1 ঘন্টা, এটা 2 ঘন্টা, এটা 3 ঘন্টা, এটা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। তার মানে এই যে 90 ডিগ্রি আমরা যেটা দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায়, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় কত ঘন্টা ডিফারেন্স হচ্ছে? 6 ঘন্টার ডিফারেন্স হচ্ছে। এখন তোমরা দেখো তো 90 ডিগ্রিতে এখানে যে দেশের মানচিত্র দেখা যাচ্ছে সেই মানচিত্র তোমরা চিনতে পারো কি না? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তার মানে বাংলাদেশ কিন্তু 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত। ভালো করে খেয়াল করো, বাংলাদেশ এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায়, যেখান দিয়ে একটা রেখা গেছে, খুব সূক্ষ্ম একটা রেখা গেছে, এই দ্রাঘিমা রেখায় অবস্থিত। তার মানে এই গ্রিনিচ থেকে বাংলাদেশের সময় হচ্ছে 6 ঘন্টা বেশি হবে। এবার কি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা? এরপরে 6 ঘন্টা, তারপরে আবার বাড়তে থাকো 6 ঘন্টা, তারপরে 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা। তার মানে 180 ডিগ্রিতে গেলে, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখায় গিয়ে পৌঁছালে এটা 12 ঘন্টার ডিফারেন্স হবে, মানে 12 ঘন্টা বেড়ে যাবে। একইভাবে এই জায়গাটাও ঠিক একইভাবে যাবে, কিন্তু এখানে টাইমটা কমবে, 1 ঘন্টা কমবে। তার মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে, মানে মূল মধ্যরেখা থেকে আমি যদি পশ্চিম দিকে যাই তাহলে পশ্চিম দিকে গেলে 1 ঘন্টার ব্যবধানে 15 ডিগ্রি। তাহলে 1 ঘন্টার ব্যবধানে যদি 15 ডিগ্রি হয় সেক্ষেত্রে 1 ঘন্টা কমবে, 2 ঘন্টা কমবে, 3 ঘন্টা কমবে, 4 ঘন্টা কমবে, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা করে এই যে লাস্টে গিয়ে দেখো এখানে 180 ডিগ্রি দেখা যাচ্ছে। কি দেখো এইভাবে করে কমতে থাকবে, এই যে 1 ঘন্টা 1 ঘন্টা করে কমবে। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
তার মানে 12 ঘন্টা এখানে কমে যাবে। তাহলে এই যে 180 ডিগ্রি আমরা এই পাশে দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিটা, এই যে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা, আমার এই পাশে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে, এই দুটো কিন্তু একই রেখা, মানে দুটো একই রেখা, শুধুমাত্র একটা পৃথিবীর, মনে করে যে এই যে মনে করো আমি যদি একটা পৃথিবী ধরি, একটা পৃথিবী যদি কল্পনা করি, তাহলে এই যে 180 ডিগ্রি, যে মনে করো এটা 180 ডিগ্রি, তাহলে এইটাকে যখন আমি ছেড়ে দিব তখন এই পাশে 180 ডিগ্রি দুই ভাগ হয়ে যাচ্ছে, মানে বোঝানোর জন্য। মানচিত্র তো একদম মানে একটা পেপারে বোঝানো হয়, সমতল জায়গায় বোঝানো হয়, এই কারণে এটা বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য এই 180 ডিগ্রিটাকে, এই যে গোল ছিল তো 180 ডিগ্রিটাকে ভেঙে দুই পাশে হয়ে যাচ্ছে, তাহলে যাতে ওটা সহজভাবে বোঝানো যায়। তাহলে এই 180 ডিগ্রি পূর্ব দিকে গেলে 12 ঘন্টা বাড়বে, এই পশ্চিম দিকে গেলে এটা 12 ঘন্টা কমে যাবে। এই জন্যই আমাদের সময়ের হিসাবটাতে হচ্ছে কি 24 ঘন্টা, মানে আমাদের সারাদিনের হিসাব হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি আর একটু দেখি টাইম ডিফারেন্স। দেখো টাইম ডিফারেন্স হচ্ছে প্রত্যেকটা আমি যে কথাটা মুখে বলেছি, সেই মুখে বলা কথাটাই এখানে তুলে ধরেছে, এগুলো সব পজিটিভ, এই যে এখানে সব হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা দেখো তোমাদের বইতে এই ছবিটা এখানে তুলে ধরেছে, এই যে আন্তর্জাতিক তারিখ রেখা যেটা দেখতে পাচ্ছি, এবং এইখানে হচ্ছে গিয়ে যে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা আমি আবারও বলছি যে আন্তর্জাতিক তারিখ রেখা সবসময় এরকম হচ্ছে কি বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে কেন গেছে? কারণ স্থলভাগের উপর দিয়ে যায় নাই, স্থলভাগের উপর দিয়ে না গিয়ে সমুদ্রের উপর দিয়ে গেছে। কারণ যদি কোনোভাবে মনে করো, আমরা জানি যে এই মধ্যরেখাটা, মানে যে এই যে আন্তর্জাতিক তারিখ রেখা যদি তোমার স্থলভাগের উপর দিয়ে যাইতো, মনে করো এটা স্থলভাগের উপর দিয়ে গেল, তাহলে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই জায়গা কিন্তু একটা দেশের অংশ দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাটার উপর দিয়ে গেলে যেটা হতো, তাহলে একই দেশে আমার দুই ধরনের টাইম জোন দেখা যেত, মানে দুই ধরনের সময়ের পার্থক্য দেখা যেত, যেটা খুবই বিভ্রান্তিমূলক হতো। এই কারণে স্থলভাগটাকে এড়িয়ে এই আন্তর্জাতিক তারিখ রেখা সমুদ্রের উপর দিয়ে বা পানির উপর দিয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে তোমাদের সেই টাইম জোনটায় দেখানো হয়েছে যে এখানে পজিটিভ, পূর্ব দিকে পজিটিভ আর হচ্ছে পশ্চিম দিকে নেগেটিভ বোঝানো হয়। এরপরে দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আরেকটা জিনিস আমরা একটু জেনে রাখি, সহজ একটা বিষয়, যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য আমরা তো হচ্ছে গিয়ে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য পড়েছি 1 ঘন্টা, তাই না? 15 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তন হলে বা 15 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের জন্য 1 ঘন্টার পরিবর্তন হয়। তাহলে আমরা যদি এটা হিসাব করি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত সময় পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝতে পারবো 1 ডিগ্রি দ্রাঘিমা হচ্ছে কি 4 মিনিট। তার মানে 4 মিনিট সময়, আমরা 4 মিনিট সময় পার্থক্যের জন্য 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে পারি। তাহলে এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা মানে হচ্ছে পূর্ব মূল মধ্যরেখা থেকে আমি যখন 180 ডিগ্রি ঘুরে যাব, আন্তর্জাতিক তারিখ রেখায় যাব, তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে গেলে আমাদের কত সময় লাগবে? বলো? এই 180 ডিগ্রির সাথে আমি 4 গুণ দিব, 4 গুণ দিয়ে মিনিট হলো, তারপর 720 মিনিট হলো, এটাকে এখন ঘন্টায় নিয়ে যাও। ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই আমি 60 দিয়ে ভাগ করব, করে কত আসছে? 12 ঘন্টা আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে হলে আমাদের সময় 12 ঘন্টা লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? এই যে আমি কিন্তু ক্যালকুলেশন দিয়েও বুঝিয়ে দিয়েছি যে আসলেই 12 ঘন্টা লাগছে। তার মানে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি যদি আমি অতিক্রম করি, তাহলে আমার সময় লাগছে 12 ঘন্টা। এখন আসি তারিখ আগোপিছু কিভাবে করতে হয়। মনে করো যে তুমি কোনো দ্রুত গতির যানে করে পূর্ব দিকে গিয়ে 180 ডিগ্রি রেখা অতিক্রম করে গেলে, তার মানে পূর্ব দিকে গেলে তুমি হচ্ছে 180 ডিগ্রি রেখা যদি অতিক্রম করো, তার মানে তুমি আন্তর্জাতিক তারিখ রেখা যদি অতিক্রম করে যাও, পূর্ব থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে গেলে, মানে তোমার পজিটিভ যেটা বাড়ছিল, সময়টা বাড়ছিল, সেখান থেকে তুমি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে গেলে, তখন কি হবে? তখন তোমার আজকে যে তারিখটা আছে সেই তারিখটা একদিন পিছিয়ে নিতে হবে। কেন পিছিয়ে নিতে হবে? কারণ আন্তর্জাতিক তারিখ রেখার এই যে এটা 0 থেকে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা সব তোমার হচ্ছে কি ধনাত্মক, মানে পজিটিভ, বাড়তে থাকবে। তো যখন বাড়তে থাকবে, বাড়তে 180 ডিগ্রি তুমি পৌঁছে গেলে, আন্তর্জাতিক তারিখ রেখা পৌঁছে যাওয়ার পর তুমি যখন ওই পাশে যাবে, সেটা পশ্চিম দিক হয়ে গেল না? মানে পশ্চিম দ্রাঘিমায় তুমি ঢুকে গেছো না? এটা তো পূর্ব দ্রাঘিমা ছিল, বাড়ছিল, পজিটিভ জিনিস পাচ্ছিল, কিন্তু 180 ডিগ্রি বা আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে গেলে তখন তুমি নেগেটিভে চলে যাবা। মানে হচ্ছে তোমার ওই জায়গাটা যেটা হবে যে তোমার হচ্ছে গিয়ে
সময়টা তখন কমতে শুরু করবে, তাই না? পশ্চিম দ্রাঘিমাতে সময় কমবে। তো যখন সময় কমবে কি সেটা তখন তোমাকে কিভাবে ম্যানেজ করতে হবে? যদি 21শে ফেব্রুয়ারিতে যাও, মনে করো 21শে ফেব্রুয়ারিতে তুমি যদি যাও, তখন তোমার আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে গেলে তোমাকে একদিন এগিয়ে আনতে, মানে একদিন হচ্ছে কি তোমার পিছিয়ে আনতে হবে, মানে পিছনের দিকে যাবা। পশ্চিমে ঢুকে গেলে তুমি পিছনের দিকে যাবা। তাহলে 21শে ফেব্রুয়ারি হলে তুমি যাওয়া হচ্ছে 20-এ, মানে তুমি তারিখটা বলবা 20 ফেব্রুয়ারিতে। বুঝতে পেরেছো? তার মানে তোমার এই 180 ডিগ্রি অতিক্রম করে তুমি যখন পশ্চিম দ্রাঘিমাতে প্রবেশ করে যাচ্ছ, তখন তোমাকে পিছিয়ে যেতে হবে, একদিন পিছাতে হবে, 2 দিন না কিন্তু একদিন পিছিয়ে যেতে হবে। ঠিক আছে, একদিন পিছিয়ে যেতে হবে। তাহলে 21শে ফেব্রুয়ারি হলে 20শে ফেব্রুয়ারি যাবে। তাহলে তুমি মনে করো যে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে কি তোমার, এখন হচ্ছে কি তোমার 12 জুলাই। তাহলে 12 জুলাই তুমি অতিক্রম করলে, 12 জুলাই গেলে, 12 জুলাই গিয়ে তুমি 180 ডিগ্রি অতিক্রম করে গেলে তখন তোমার তারিখ ওই দেশে হয়ে যাবে, মানে আঞ্চলিক তারিখরেখা অতিক্রম করে গেলে হবে 11 জুলাই। আচ্ছা, ঠিক একইভাবে যদি তুমি পশ্চিম দিকে গিয়ে আঞ্চলিক তারিখরেখা অতিক্রম করো, তাহলে 21শে ফেব্রুয়ারি হলে তোমার ঘড়ির তারিখ হয়ে যায় 22শে ফেব্রুয়ারি। তাহলে এখন আমি উল্টা দিক থেকে বলি। উল্টা দিক থেকে কিভাবে? মনে করো এই যে আমরা যেটা জানি যে এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি 180 ডিগ্রি, এটা পশ্চিম দিক, তাই না? এটা হচ্ছে কি পশ্চিম দ্রাঘিমা, এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, পশ্চিম দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা। তাহলে পশ্চিম দ্রাঘিমা যেটা, আমি এখান থেকে একটু দেখাচ্ছি, পশ্চিম দ্রাঘিমা যেটা, এই 180 ডিগ্রির এই পাশটা আমার পূর্ব দ্রাঘিমা শুরু, তাই না? পূর্ব দ্রাঘিমা শুরু। তাহলে এটা হচ্ছে কি পশ্চিম দ্রাঘিমা। তাহলে এই পশ্চিম দ্রাঘিমা, তাহলে এটা এখান থেকে পূর্ব দ্রাঘিমা শুরু হবে। তো যখন পূর্ব দ্রাঘিমা শুরু হচ্ছে, মনে করো তুমি হচ্ছে 12 জুলাই, এই জায়গায় মনে করো 12 জুলাই। তো 12 জুলাই থেকে তুমি যখন এই যে টাইমটা দেখতে, এই যে তোমার আঞ্চলিক তারিখরেখা, এটা যদি তুমি একবার অতিক্রম করে ফেলো, তখন তোমাকে একদিন এগিয়ে নিতে হবে। কারণ কি? তুমি পজিটিভ দিকে প্রবেশ করছো, যেদিকে বেশি সেদিকে যাচ্ছ, এই কারণে তোমাকে প্রবেশ করতে হবে। কারণ পশ্চিমে সবসময় কম থাকে, পশ্চিমে সবসময় কম আছে। এই কারণে যখন আঞ্চলিক তারিখরেখা অতিক্রম করে পশ্চিম থেকে যখন তুমি পূর্ব দ্রাঘিমায় প্রবেশ করছো, তখন তোমাকে একদিন টাইম তোমার এগিয়ে নিতে হবে। তাহলে তখন কি হবে? 12 জুলাই থেকে তখন তুমি 13 জুলাই হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? সময় কিভাবে চেঞ্জ হয় সেটা দেখলাম, তারিখ কিভাবে চেঞ্জ হয় সেটাও কিন্তু আমরা এই মানচিত্র থেকে বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা কিন্তু এই ছবিটাতে ভালো করে দেখে বুঝতে পারছি যে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে সেটাই কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা। কারণ একটা পৃথিবী যখন গোল অবস্থায় থাকে, যে আমরা যেটা দেখেছিলাম, তাই না, যে এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, প্রথমে তো হচ্ছে কি পৃথিবীটাতে এই অবস্থায় আছে। এখন পৃথিবীকে যদি আমরা এভাবে দেখি, এখন এটাকে আমি বড় করছি, মানে এটাকে সমতল ক্ষেত্রে নিয়ে আসছি, তখন কি হয়? এই 0 ডিগ্রি মূল মধ্যরেখার অপর সাইডে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে সেটাই আন্তর্জাতিক তারিখ রেখা। এই জন্য এইখানে 180 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে বা পূর্ব দ্রাঘিমার দিকে যে 180 ডিগ্রি আছে, এটা পূর্ব দ্রাঘিমা রেখাগুলোকে নির্দেশ করছে, মানে পূর্ব দ্রাঘিমাকে নির্দেশ করছে। আর 0 ডিগ্রি থেকে এই পাশে পশ্চিম দিকে যেটা যাচ্ছে সেটাকে 0 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাকে নির্দেশ করছে। তাহলে 180 ডিগ্রি, আর এখানে যে 180 ডিগ্রি দেখতে পাচ্ছি, এই 180 ডিগ্রি আর এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সেম রেখা, একই রেখা। শুধুমাত্র বোঝার সুবিধার জন্য আমরা যখন সমতল ক্ষেত্রে ছবিটা যখন আঁকি, তখন হচ্ছে আমরা দুই পাশে 180 করে দিয়ে দিই। আচ্ছা, এখন আসি হচ্ছে যে তোমাদের যে টাইম জোন কিভাবে বোঝা যায়। ঠিক আছে, টাইম জোন কিভাবে বোঝা যায়। আচ্ছা, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রিনিচের মূল মধ্যরেখা, আর এটা হচ্ছে সে আন্তর্জাতিক তারিখ রেখা। তোমাদের বইয়ের ছবিটা এখানে দেয়া আছে। এখন চিন্তা করো যে এই যে গ্রিনিচের যে মূল মধ্যরেখা, সেখান থেকে, এটা তো পূর্ব দ্রাঘিমা, তাই না? এখান থেকে আমরা জানি যে 1 ঘন্টা করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই যে মূল মধ্যরেখা থেকে 1 ঘন্টা করে যে টাইমটা বৃদ্ধি পাচ্ছে, সেটা তোমার বৃদ্ধি পেতে পেতে আঞ্চলিক তারিখ রেখায় কি মিলিত হচ্ছে, এবং এখানে কত ঘন্টা বৃদ্ধি পায়? 12 ঘন্টা বৃদ্ধি পায়। তার মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি যে পূর্ব দ্রাঘিমা পর্যন্ত, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত যে সময়টা অতিক্রম করতে হয় বা যে সময়টা যায়, সেটা হচ্ছে কি 12 ঘন্টা। এটা কিন্তু আমরা হিসাব করে বের করেছি, এটা কিন্তু 12 ঘন্টা। তাহলে যে পজিটিভ 12 ঘন্টা। একইভাবে আমি যদি এটা উল্টা দিক থেকে আসি, উল্টা দিক থেকে বলতে এই গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে আমি এখন যদি পশ্চিম দিক থেকে ঘুরি, পশ্চিম দিক থেকে যদি আমি কোণের হিসাবটা করি, তাহলে কি হবে? পশ্চিম দিক থেকে ঘুরলে কিন্তু এটা এই পাশে আবার আন্তর্জাতিক তারিখ রেখায় মিলিত হচ্ছে।
তাহলে এইটা তখন হবে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। তো 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা আমরা জানি কি সেটা মাইনাস হচ্ছে, এই যে আমরা ছবিতে দেখো, এই যে আমরা জানি যে 0 ডিগ্রি থেকে পশ্চিম দিকে যত যাওয়া যায় তা সময় কিন্তু 1 ঘন্টা করে কমতে থাকে। তাহলে যেরকম 1 ঘন্টা করে কমতে কমতে এই জায়গা কিন্তু 12 ঘন্টা কমে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো যে যদি দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি যদি এই মূল মধ্যরেখা থেকে যাত্রা শুরু করে যদি আন্তর্জাতিক তারিখ রেখায় এসে পৌঁছায়, সে 12 ঘন্টা বেশি 12 ঘন্টা পরে গিয়ে পৌঁছাচ্ছে, মানে 12 ঘন্টা অতিক্রম করেছে। আর পশ্চিম দ্রাঘিমা রেখা অর্থাৎ পশ্চিম দিকে যদি কোনো ব্যক্তি মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিক থেকে ঘুরে যদি সে এই আন্তর্জাতিক তারিখ রেখায় এসে পৌঁছায়, তখন কিন্তু সে 12 ঘন্টা পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে পশ্চিম দ্রাঘিমা দিয়ে আসছে তার কিন্তু 12 ঘন্টা কমে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, আর যে হচ্ছে পূর্ব দ্রাঘিমা দিয়ে যাচ্ছে তার কিন্তু 12 ঘন্টা বেশি হচ্ছে। তাহলে এই দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা হচ্ছে? অবশ্যই তুমি বলবা 24 ঘন্টা। ঠিক আছে, অবশ্যই কত ঘন্টার পার্থক্য? 24 ঘন্টার পার্থক্য। তার মানে কি প্রায় 1 দিনের পার্থক্য, 24 ঘন্টা বা 1 দিনের পার্থক্য দেখা যাচ্ছে। 1 দিনের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এই যে 1 দিনের পার্থক্য, তার মানে তাদের দুইজনের মধ্যে যে 1 দিনের পার্থক্য রয়েছে, এই 1 দিনের পার্থক্যটা যাতে কোনো রকমের সমস্যা না পড়ে, মানে আন্তর্জাতিকভাবে তারিখ গণনায়, আন্তর্জাতিকভাবে সময় গণনায় যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, এই জন্য আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে দিনের হিসাবটাও করা হয়। তো দিনের হিসাবটা করার জন্য কি করতে হয়? একদিন আগাতে হয় আর একদিন পিছাতে হয়। কিভাবে? এই যে হচ্ছে গিয়ে তোমার মনে করো একজন ব্যক্তি, সে হচ্ছে মূল মধ্যরেখা থেকে যাত্রা শুরু করলো এবং সেই সময় মূল মধ্যরেখা যাত্রা শুরু করে 12 ঘন্টা অতিক্রম করে যখন সে আন্তর্জাতিক তারিখ রেখায় আসলো, তখন কিন্তু তার দিন ছিল মঙ্গলবার, মানে মঙ্গলবার থাকবে। যখন সে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, এই যে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তো এরপরে তো তোমার পশ্চিম দ্রাঘিমায় চলে যাবে, তাহলে পশ্চিম দিকে যদি সে যায় তখন অবশ্যই একদিন বিয়োগ করতে হবে, মানে একদিন পিছাতে হবে। তাহলে সেটা কোন দিন হবে বলো তো? এখানে মঙ্গলবার হলে সেটা হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে গেলে সেটা হয়ে যাবে সোমবার। কথা বুঝতে পেরেছি? সেটা কি হয়ে যাবে? সোমবার। তাহলে সোমবার হয়ে গেলে তখন সে ওই পশ্চিম দ্রাঘিমার সাথে, মানে পশ্চিম দ্রাঘিমায় যে দেশগুলো আছে তাদের সাথে তার সময়টা কিন্তু বা দিনটা কিন্তু মিল হয়ে যাচ্ছে। একইভাবে যদি উল্টাভাবে যদি বলি তাহলে পশ্চিম দ্রাঘিমা দিয়ে যদি কোনো ব্যক্তি, মানে মনে করো যে মূল মধ্যরেখা থেকে পশ্চিম দ্রাঘিমা অতিক্রম করে যখন সে 12 ঘন্টা পিছিয়ে যখন সে এই যে আন্তর্জাতিক তারিখ রেখায় চলে আসবে, তখন তখন সে পূর্ব দিকে চলে যাবে, মানে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে যখন সে পূর্ব দিকে আসবে তখন আমাকে কি করতে হবে? জায়গায় একদিন যোগ করতে হবে। তাহলে যদি পশ্চিম দ্রাঘিমায় হয় হচ্ছে কি সোমবার, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে একদিন যোগ করো, তাহলে কি হয়ে যাবে বলো তো? তখন হয়ে যাবে হচ্ছে মঙ্গলবার। তাহলে এইভাবে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে কিভাবে পূর্ব দিকের দেশগুলোতে এবং পশ্চিম দিকের দেশগুলোতে সময়, তারিখ, দিন হিসাব ঠিক থাকে, এটাই হচ্ছে তার বোঝার নিয়ম। ঠিক আছে, তোমাদের বইতে এরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে তারিখ হিসেবে। তো তারিখ হিসেবে কিভাবে উদাহরণ দেওয়া হয়েছে, যে দেখো তোমাদের বইটা একটু খেয়াল করি, যে যদি মনে করো যে আজ যদি 21শে ফেব্রুয়ারি হয়, তাহলে 21শে ফেব্রুয়ারি যদি হয় তাহলে পূর্ব দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে গেলে, মানে পূর্ব দিকে যদি সে যায় তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে নিলে একদিন পিছিয়ে দিতে হবে, তার মানে 20 ফেব্রুয়ারি হবে। তাহলে এই জায়গা যদি 21 ফেব্রুয়ারি হয় তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে গেলে হবে 20 ফেব্রুয়ারি। একইভাবে উল্টা দিকে যদি পশ্চিম দিকে যাওয়া হয় তাহলে পশ্চিম দিকে গিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে 21শে ফেব্রুয়ারি হয়ে যাবে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, তাই না? তাহলে মনে করো এই জায়গায় কারোর যদি তারিখ থাকে 21শে ফেব্রুয়ারি, তো পশ্চিম দ্রাঘিমা থেকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে আসলে তখন তার দিন বেড়ে যাবে, একদিন যোগ করতে হবে, সেটা হয়ে যাবে হচ্ছে 22শে ফেব্রুয়ারি। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে দ্রাঘিমাংশ, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা দিয়ে তোমরা হচ্ছে সময় হিসাব করতে পারো। তাছাড়া হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে, মানে দ্রাঘিমা রেখার মাধ্যমে কিভাবে কোনো একটা জায়গার সময় এবং তারিখ নির্ধারণ করা হয়। আশা করি আজকের ক্লাসের পর তোমরা খুবই ভালো মতো বুঝতে পারবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।